হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল এখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমি এখন ঘুম থেকে উঠলাম। এখানে এসে আমি ভীষণ কুঁড়ে হয়ে গেছি। তো আজকে সকালটা কিভাবে কাটালাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো এভরিওয়ান, আমি মিষ্টু, নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো আর রুমটা সুন্দর করে ঝাড়ু দেওয়া, এটুকুই কাজ থাকে, তাছাড়া আর কোনো কাজ থাকে না। এবার আর কি ছেলেকে খাওয়াবো, আমি আর কি ব্রাশ করব, তারপর ছেলেকে খাওয়াবো। তো আর দেখো আমি এখানে ঝাড়ু দিচ্ছি আর আমার সোনা বাবা ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টুমি করে। দেখো বলটা এদিক ওদিক ছুটছে। আর কি বলো তো, আমি না এখানে এসে ভীষণ কুঁড়ে হয়ে গেছি আর সাথে ছেলেকেও কুঁড়ে বানিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, দেশে যখন থাকতাম না তখন আর কি আমার ছেলে 6টা কি 6:30 এর মধ্যেই ঘুম থেকে উঠে পড়তো। আর ঘুম থেকে উঠে পড়লেই মা নিয়ে চলে যেত আমার কাছ থেকে, আমাকে আর কি ডিস্টার্ব করতো না। আমি কিন্তু ঘুমাতাম 9টা কি 9:30 অবধি। আর এখানে কি বলো তো, এখানে যদি আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়ে 6টার সময়, আমাকেই উঠতে হবে। আর কেউ নেই যে ওকে আর কি নিয়ে যাবে। কিন্তু সেজন্য আমি ভেবেছি যে ওকেও ঘুম পাড়িয়ে দিই, আমিও ঘুমিয়ে যাই। তো সেই জন্য আর কি দুজনেই 10টার সময় ঘুম থেকে উঠি। কি আর করা যাবে, আমি না ঘুমোতে ভীষণ ভালোবাসি, মানে আমার ছোটোবেলা থেকেই ঘুমটা ভীষণ প্রিয়। তো যাই হোক, এদিকে দেখো মুড়ি খাবার করতে চলে এসেছি। আজকে করব হচ্ছে বেগুনি। আর এখানে দেখো আমার সোনা বাবা আমার কোল থেকে একদম নামবে না, নামালেই কান্না করছে, সেজন্য আর কি ওকে কোলে নিয়ে নিয়ে সব কিছু করছি। এখানে আর কি আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপর এখানে আমি বেগুনিটা আর কি মানে সব কিছু রেডি করছি। তো আমার সোনা বাবা কিন্তু কোলেই আছে, ও কোল থেকে একদম নামবে না। এখানে দেখো বেগুনি কাটা হয়ে গেছে আর বেসনটাও গুলিয়ে নিয়েছি। আর এখানে সাদা তেলের জায়গায় সর্ষের তেল ঢেলে নিয়েছি ভুল করে, মানে অতটা খেয়ালে ছিল না। তো দেখো এখানে আমার বেগুনি করা হয়ে গেছে। তো এখানে বেগুনিগুলো ভীষণ পুড়ে গেছে, আমি তো খাবো তাই আর কি অতটা কিছু মনে হচ্ছে না। আর কি বলো তো, আমি না রান্না করতে একদম পারি না, রান্নাতে ভীষণ কাঁচা, কবে যে রান্না শিখবো আমি তাও জানি না। এখানে দেখো আমি আমার সোনা বাবাকে বেগুনি দিচ্ছিলাম, কারণ ওর নেবার জন্য না ভীষণ কান্না করছে। আর গরম, আমি বলছি যে পরে দেবো, ওর হবে না, ওর এখনই নিতে হবে। সেজন্য দেখো গরম পেয়ে আর কি হাতটা সরিয়ে নিল, তো আর কি চলে গেল সেজন্য। আর এখানে আমি মুড়ি খাবো বলে বসেছি, আর আমার সোনা বাবা দেখো আবার এসেছে বেগুনিটা নিতে। খাওয়া দাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি ভীষণ পরিমাণে মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। তো তারপর আমি স্নান করে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখানে দেখো স্নান করার পর আমি ভাত বসাবার জন্য চলে এসেছি। আর কি এখানে আমি চালটা মেপে নিচ্ছিলাম। কি বলো তো, এখানে না মানে চালটা আমি বাটি করেই মাপি, তাহলে আমার সুবিধে হয়। তো তারপর দেখো এখানে সুন্দর করে চালটা ধুয়ে নিচ্ছিলাম। তো ধোয়ার পর হাঁড়িতে দিয়ে দিলাম, তার সাথে কৌটোয় করে একটু মসুরির ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম ছেলের জন্য। আমি তো ডাল খাই না, আমার ডাল ভালোও লাগে না। তো তারপর দেখো এখানে ভাত বসিয়ে তারপর এখানে এসেছি চুলটা মানে চিরুনি করতে। চুলটা না চিরুনি করলে না সারাদিনে আর হয়তো মানে চিরুনি করার সময় পাবো না। তো তারপর একটু ক্রিম মেখে নিলাম, টিপ পরে নিলাম আর সিঁদুর পরে নিলাম। ব্যাস এইটুকুই আর কি সাজগোজ থাকে, এর বেশি থাকে না। তোমার ঘুমো হয়ে গেছে? হ্যাঁ, উঠে গেছো? ও বাবাই, ঘুমো হয়েছে অনেক, অনেক ঘুমো হয়েছে। উঠে যাও বাবাই, বাবাই। ও বাবারি, উঠে যাও। তোমার ঘুমো হয়ে গেছে? তুমি কত ঘুমিয়েছ? হুম, তুমি কত ঘুমিয়েছ? অনেক ঘুমিয়েছ? হ্যাঁ, শোনো টাটা করে দাও, টাটা করে দাও, করে দাও। করবে না তুমি? টাটা করবে না? টাটা করবে না? বলো মিমিরা কি করছো, তোমরা কেমন আছো জিজ্ঞাসা করো। হুম, এই তো হাত তুলেছে। টাটা করে দাও। করবে না তুমি? বাবাই, করতে হবে না। ছেলে উঠে পড়েছে, এবার ছেলেকে আর কি খাওয়াবো। ভাতটা আমি বসিয়েছি, এবার আর কি তরকারিগুলো করব। আজকে কি রান্না করা যায় সেটাই ভাবছি। সবজি আছে কিন্তু আমি তো ঠিকঠাক রান্না করতে পারি না, তাই ভাবছি কোনটা করলে ভালো হয়, তো সেটাই ভাবছি। আর আমার সোনা বাবা দেখো ঘুম থেকে উঠে কি করছো তুমি? তো চলো এভরিওয়ান, আবার পরে দেখা হচ্ছে, টাটা।
তো তোমরা তো দেখলেই আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর এখানে আমি তরকারিগুলো কেটে নিচ্ছিলাম। আজকে রান্না করব লাউ মুসুর কলাই দিয়ে তরকারি, আর করব ডিমের চচ্চড়ি আর করলা ভাজা। তো এখানে আমি লাউটা কাটছিলাম আর মনে মনে ভাবছিলাম যে তরকারিটা কি করে করব কারণ আমি এটা ফার্স্ট টাইম করছি, এর আগে কখনো করিনি। আমি কোনো তরকারি করতেই পারি না, কিন্তু এটা আর কি ভাবছি যে ঠিকঠাক হবে তো, ঠিক করে করতে পারবো তো। ভাবতে ভাবতে লাউটা কাটা হয়ে গেছে আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো সব করলাগুলো পেকে গেছে, 3টা কি 4টে ভালো আছে, দিয়ে বাকিগুলো সব ফেলতে হবে। তোমাদের দাদাভাই এসে আমাকে বলবে যে তরকারিগুলো করছো না, শুধু এনে এনে নষ্ট হচ্ছে। আর এখানে আমি লাউটা কেটে নিয়েছি আর আমার সোনা বাবা দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, শান্ত না দেখে মনে হচ্ছে। তো এখানে দেখো আমি আর কি মসুর কড়াইতে জল দিয়ে ভিজতে দিলাম, তারপর আর কি ভালো করে ধুয়ে নেব। তো কড়াইতে দেখো লাউটা দিয়ে দিয়েছি আর মসুর কলাইটাও দিয়ে দিলাম। এটা আর কি জল দিয়ে একটুক্ষণ সিদ্ধ হবে। আমি আর কি মাকে ফোন করছিলাম যে কি করে তরকারিটা করতে হয়, তো মা আমাকে বললো এটা একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে, তারপর পেঁয়াজ রসুন যা যা মশলা থেকে সব দিয়ে আর কি করতে হবে। তো দেখো এখানে আমি মসুর কলাইটা লাউটা একসাথে নেড়ে নিলাম। তো তারপর এবার ঢাকা দিয়ে দেবো। ওইদিকে তো লাউটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ভাবলাম যে তরকারিগুলো কেটে নিই, করলা আর হচ্ছে ডিম চচ্চড়ি করবো, সেই জন্য একটা আলু কাটবো। তো এখানে দেখো করলাগুলো কাটা হয়ে গেছে, 2টো কেটেছি, কারণ আমি একদম করলা পছন্দ করি না, তো শুধু আমার বরের জন্য, তো সেজন্য ভাবলাম 2টো কাটলেই হবে, আর 2টো রেখে দিয়েছি। আর এখানে ডিম চচ্চড়ির জন্য আলুও কাটা হয়ে গেছে। তো সব আমার না করলা খেতে একদম ভালো লাগে না, জানি করলা খাওয়া ভালো, কিন্তু আমি জানি না আমার কেন খেতে ভালো লাগে না। তো এখানে আমি সব সবজিগুলো রেখে দিলাম। আর এখানে আমার সোনা বাবা দেখো কি দুষ্টুমি করছে, বটিটা একটু রেখে দিয়ে গেছি তো ও হাত দিচ্ছে। আর এখানে আমি একটু দেখলাম যে সিদ্ধ হয়েছে না হয়নি, আর একটুক্ষণ মানে হবে। তো আমি এখানে মশলাগুলো করে নিচ্ছিলাম, পেঁয়াজটা রসুনটা কেটে নিলাম। এখানে দেখো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তারপর আর কি সব খোসাগুলো আমি একটা পলিথিনে করে কুড়িয়ে নোংরা বালতিতে ফেলে দেবো, যখন নোংরার গাড়ি আসবে তখন ফেলে দেব। তো দেখো এখানে আমি সে মতো আর কি রেখে দিলাম। আর এখানে আমি তরকারিগুলো ভালো করে ধুয়ে নিলাম। এদিকে দেখি লাউ মুসুর কলাই ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। আজকে দুপুরে রান্না করেছিলাম এখানে ভাত, আর এখানে করেছিলাম ডিম চচ্চড়ি, আর এখানে করেছিলাম লাউ মুসুর কলাই দিয়ে তরকারি। এটা কিন্তু ভালোই লাগছিল খেতে, আমি প্রথম করেছিলাম তো। আর করেছিলাম হচ্ছে মানে করলা ভাজা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু একটা কমেন্টে জানাবে।